নমস্কার, আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই। ভাদ্র মাস মানেই পাকা তাল খাওয়ার সময়। জন্মাষ্টমীর আগে ও পরে বাঙালির ঘর আমোদিত হয় তালের সুবাসে। স্বাদের পাশাপাশি গুণের দিক থেকেও তাল লাজবাব। তালে থাকা ভিটামিন এ, বি, সি, জিঙ্ক ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। গবেষণা অনুযায়ী কোনো ব্যক্তি যদি সারা বছর নানা সময়ে তালের রস, তালশাঁস, পাকা তাল, তালের আঁটি, মিছরি এগুলি খেতে পারেন তবে তার শরীর থাকবে একদম ফিট। সিজনের প্রথম পাকা তাল হাতে পেলেই বাঙালির প্রথম যেটি খেতে মন চায় সেটি হলো তালের ফুরুলি বা বড়া। এই বড়া বানানোর প্রত্যেকের কিছু নিজস্ব পদ্ধতি রয়েছে। চলুন আজ দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। প্রথমে একটি মিক্সিং বাউলে 2 থেকে 3টি পাকা কলাকে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। কলা ও চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভাজা সুজির সঙ্গে সেটিকে মিশিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব একে একে 2 বাটি তালের পাল্প, 2 বাটি ময়দা, 1 বাটি আটা ও 2 বাটি দুধ এবং সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণে কলা ও একটু কম করে তালের পাল্প ও সুজিকে হালকা ভেজে নেওয়ার কারণে তালের বড়ার অয়েল অ্যাবজর্বেশন কম হবে। এবার এই মিশ্রণে দিয়ে দেব সামান্য নুন ও 1 চামচ পরিমাণ মৌরি। এবার এই মিশ্রণটিকে 30 মিনিটের জন্য রেস্ট দেব যাতে সুজি ভালোভাবে ফুলে যায়। পরে প্রয়োজন মনে হলে কিছুটা জল অ্যাড করব। আমি মিশ্রণটাকে কিছুটা পাতলা রাখি যাতে বড়ার ভেতরটা ফাঁপা ও জাল জাল তৈরি হয় ও খেতে নরম হয়। এবং মিশ্রণে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণটিকে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর তেল গরম হলে গরম তেলে ছোট ছোট করে বড়া দিয়ে ভেজে নেব। তৈরি হয়ে যাবে তবেই আমার সুস্বাদু তালের বড়া। তবে যাদের হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হজমের সমস্যা রয়েছে তারা এই রেসিপিটি অ্যাভয়েড করবেন। গর্ভবতী মহিলারাও ডক্টরের পারমিশন নিয়ে তবেই তাল খাবেন। তবে আমি সাজেস্ট করব তাল খেতে হলে তালের সেদ্ধ বা ভাপা ধরনের কোনো পদ বানিয়ে খাবেন, কারণ এইভাবে ডিপ ফ্রাই করে তাল খেলে তালের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়। এই রেসিপির বিস্তারিত বর্ণনার জন্য আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকলে ও আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।